মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পেয়েছে পাকিস্তান। ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক অস্থিরতা নিরসনে ফ্রন্টলাইনে কাজ করায় ভূরাজনীতিতে নিজেদের ভাবমূর্তি আরও সমুন্নত করেছে শেহবাজ প্রশাসন। কিন্তু সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তির বৃত্তান্ত সামনে আসায় ডাবল স্ট্যান্ডার্ডের তকমা লেগেছে পাকিস্তানের গায়ে। সামাজিক মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে চলছে নানা আলোচনা সমালোচনা। রয়টার্সের খবর, গেল এপ্রিলের শুরুতে ইরান যুদ্ধ চলাকালে সৌদি আরবে ৮,০০০ সেনা, স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসলামাবাদ, যেখানে শুরু থেকেই তেহরানের অভিযোগ ছিল সৌদি আরবের ভেতরে হওয়া হামলার প্রতিশোধ হিসেবেই রিয়াদ ইরানের ওপর বেশ কয়েকটি অঘোষিত হামলা চালিয়েছিল। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। সেনা মোতায়েনের খবর সামনে আসার পরপরই পাকিস্তান বিরোধী পোস্টে ছয়লাভ সামাজিক মাধ্যম। ডাবল স্ট্যান্ডার্ড ছাড়াও লোক দেখানো নিরপেক্ষতার তকমা দিয়ে শেহবাজ প্রশাসনের সমালোচনা করছে ভারতীয়রাও। তাই ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে প্রধান ভূমিকা পালন করা সত্ত্বেও কেন রিয়াদের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করল ইসলামাবাদ, এ প্রশ্নই এখন সবচেয়ে রহস্যের। যদিও এ ঘটনায় এখনও নীরব পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি সরকার। গেল বছর স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তিতে ছিল কোনো এক পক্ষ আক্রান্ত হলে পাকিস্তান ও সৌদি আরব একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে। এই চুক্তির ফলে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার বা নিউক্লিয়ার আমব্রেলার আওতায় এসেছে এমন খবর প্রকাশ পেয়েছে পাকিস্তানের গণমাধ্যমেও। এছাড়াও সীমান্ত সুরক্ষায় সহায়তার জন্য সৌদিতে সর্বোচ্চ ৮০,০০০ পর্যন্ত পাকিস্তানি সেনা মোতায়েনের সুযোগ রয়েছে এই চুক্তিতে। এই চুক্তিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় মাইলফলক হিসেবে দেখছে জেরুজালেম পোস্ট। যদিও তাদের বিশ্লেষণ, এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে সম্পর্কের গতি প্রকৃতি। কারণ দীর্ঘ ৫.৫ দশক ধরে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর মূল নিরাপত্তা গ্যারান্টার ছিল যুক্তরাষ্ট্র, যা ইরান যুদ্ধের জেরে কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এছাড়াও অনেকেই আবার একে ইসলামিক ন্যাটো বা নতুন আঞ্চলিক ব্লকের উত্থান হিসেবেও দেখছেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।